বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎই দেখা গেল এক প্রযুক্তিভিত্তিক চমক। সাবেক মেয়র আওয়ামী লীগের আলোচিত নেত্রী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েই বিএনপির ছায়াতলে আশ্রয় নিলেন। এটা কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে ডিজিটাল মাইন্ডশিফট, তথ্যযুদ্ধ কিংবা অ্যালগোরিদম চালিত জনমত? আইভীর বিরুদ্ধে মামলার খবর ছড়ানোর সময় দেখা গেছে তার নাম একাধিকবার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং লিস্টে উঠে এসেছে। মেটা, ইউটিউব এবং টিকটক সবখানেই আইভী বনাম আওয়ামী লীগ শিরোনামে ভিডিও, রিল এবং পোস্ট ভাইরাল হয়েছে। অনেকে বলছেন এই ডিজিটাল প্রেশার ক্যাম্পেইনই তাকে মানসিকভাবে আলাদা সিদ্ধান্তে যেতে বাধ্য করেছে। শুধু তাই না, জামিনের পর তার বিএনপিতে যোগদান ঘিরেও এক ধরনের নিয়ন্ত্রিত ডিজিটাল প্রচার চোখে পড়েছে। একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে তার নতুন রাজনৈতিক অবস্থানকে পজিটিভভাবে তুলে ধরা হয়েছে, যা অ্যালগোরিদমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রাজনীতি আর মাঠে নয়, ডেটা ড্রিভেন ডিজিটাল অপারেশনে রূপ নিয়েছে। রাজনৈতিক দলগুলো এখন মেসেজ ছড়াতে এআই, বট, টার্গেটেড কন্টেন্ট এবং সোশ্যাল ম্যানিপুলেশন টুলস ব্যবহার করছে। আইভীকে নিয়ে যে দ্রুত মিথ তৈরি হয়েছে, উদার, শোষিত, দলবিরোধীদের শিকার, এসব কি প্রাকৃতিক নাকি ডিজিটালি ডিজাইন করা? একটি বড় প্রশ্ন হচ্ছে, আইভী কি আদৌ নিজের সিদ্ধান্তে দল বদলেছেন, নাকি ডিজিটাল হ্যান্ডলিং ও মিডিয়া ম্যানিপুলেশন তাকে বাধ্য করেছে? এই ঘটনায় আরও একবার স্পষ্ট হলো, রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে টেকনোলজি দিয়ে। কে কোন দলে কেন গেল এখন আর শুধু আদর্শের বিষয় নয়, এটি ডিজিটাল প্রভাব, সোশ্যাল সেন্টিমেন্ট অ্যানালিসিস এবং ডেটা বেসড মুভমেন্ট হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশ্ন রয়ে গেল, আইভীর দলবদল কি বাস্তব কৌশল, নাকি ডিজিটাল অ্যালগোরিদমের সফল ফলাফল? এবং কারা চালাচ্ছে এই অদৃশ্য টেক যুদ্ধ?